সো মোটিভেশন ভিডিও তো তোমরা অনেকেই দেখো, বাট তোমাদের একদম রিয়েলিস্টিক একটা বাস্তব জিনিস শোনাচ্ছি। তার আগে বলে রাখি, এই যে জায়গাটা দেখছো হেয়ার কাটিং এন্ড গ্রুমিং হচ্ছে, এখানে প্রায় 2 মাস হচ্ছে আমি তোমার কাছে হেয়ার কাট করছি। 2 মাসেরও বেশি হেয়ার কাট করছি। চলো বাকিটা শোনাচ্ছি। আচ্ছা, ফার্স্টে বলো আমার এই হেয়ার কাট অ্যান্ড দাড়িটা কেটে আমাকে কেমন লাগছে? আই থিঙ্ক খুব একটা বাজে লাগছে না। আমি যে চুল কাটলাম আর দাড়িটা কাটলাম, এই দুটো মিলিয়ে রাস্তার এই সেলুনটাতে আমার খরচা পড়লো 100 টাকা। সো যারা আমাকে 4 বছর ধরে ইউটিউবে দেখছে তারা জানে যে এর আগে আমি অনেক ছোট ছোট অ্যান্ড অনেক বড় বড় এক্সপেন্সিভ জায়গায় হেয়ার কাট গ্রুমিং করিয়েছি। আগে গিয়েও করবো এই ধরনের ছোট আর বড় জায়গায়। বাট আজকে যেটা আমি নোটিস করলাম সেটা হচ্ছে, যে জায়গাটায় আমি হেয়ার কাট করালাম একদম ফুটপাথ, রাস্তার ওপরে একটা চেয়ার পাতা থাকে, মাথার ওপরে বট গাছ, অ্যান্ড ওই লোকেশানের নিয়ার বাই কোনো একটা লোকেশানে আমি থাকি। তো যেখানে আমি থাকি সেখানে আশেপাশের লোক অনেকেই আমাকে চেনে এবং হয়তো ভিডিওপত্র আমার দেখে। বাট আজকে আমি যেটা নোটিস করলাম যে কিছু মানুষ যাচ্ছে যারা আমাকে নোটিস করেছে যে আমি ওই ফুটপাথের রাস্তায় চুল কাটছি, অ্যান্ড শকড হয়ে গেছে। কেউ কেউ তো মুখে বলেই ফেলেছে, এ বাবা এখানে চুল কাটে। আবার অনেক মানুষ হতভম্ব হয়ে আর কি তাকাচ্ছে যে বাবা, জানতাম না একে দেখতে এরকম লাগে, ভাবতাম তো অনেক বড় সড়ো জায়গায় চুল ফুল কাটে, তো এখানে চুল কাটছে, ব্যাপারটা কি? এবার হচ্ছে খেলা। আমরা বেশিরভাগ মানুষ এই জায়গাটাই ভুলটা করি। ফার্স্ট কথা হচ্ছে, আমরা আমাদের নিডটাকে ভুলে যাই যে আমাদের বেসিক প্রয়োজনটা কী। অ্যান্ড দ্বিতীয়ত কথা হচ্ছে ল্যাক অফ এক্সপিরিয়েন্স। এবার এই এক্সপিরিয়েন্স কোথা থেকে আসে? এক্সপিরিয়েন্স তখনই আসবে যখন লাইফে আমি অনেক জায়গায় এক্সপেরিমেন্ট করব এবং আমি সেটাকে অ্যাপ্লাই করব, তারপরে আমি রেজাল্টটা বুঝতে পারবো যে কোনটা ঠিক আর কোনটা ভুল। অ্যান্ড দ্বিতীয়ত কথা, আমরা এটা ভুলে যাই যে অ্যাকচুয়াল আমাদের প্রয়োজনটা কী। পয়সা দিয়ে বড় জায়গায় দেখানো, নাকি আমাদের সঠিক জিনিসটা পাওয়া, সঠিক জিনিসটা করা। এবার মেন ফান্ডাটা হচ্ছে, আমরা যে অনেক সময় যাই না দেখাবার চক্করে, যে এটা দামি বলে এটা ভালো হবে, এটা কম দামি বলে এটা ভালো হবে না। একদম নয়। আমাকে নিজে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে কোন জিনিসটা ঠিক আর কোন জিনিসটা ভুল। এটার এক্সপিরিয়েন্স যদি আমার কাছে না থাকে, তাহলে কিন্তু আমি না চাইতেও দেখানোর চক্করে পড়ে যাব এবং ঠকবো। আমার মতন করে কোনোটাই হবে না, তাতে আমার লাইফে প্রবলেম আসতে পারে। আমরা মোটিভেশন জিনিসপত্র দেখা এবং শোনা তখনই করি যখন আমাদের ভিতর থেকে মনে হয় যে আমাদের চেঞ্জেসের দরকার আছে। সুতরাং মোটিভেশন একটা গ্যাসের মতন হয়, এই এলো এই উড়ে গেল। এটাকে ধরে রাখতে হলে ডিসিপ্লিন, ব্যালেন্স, কনসিস্টেন্সি, অ্যান্ড তার থেকেও বেশি দরকার আমি কি চাই এটা বোঝা। কথায় আছে না, দিখাবে পে মত যাও, আপনি আকাল লাগাও। আর তা না হলে দেখানোর চক্করে তুমি নিজেকেই ঠকাবে।